সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি কে হচ্ছেন, তার সম্পর্কে কতটুকু জানা যাচ্ছে, কিভাবে নিয়োগ করা হয় গ্র্যান্ড মুফতি, নিয়োগ পাওয়ার পর তিনি কি কাজ করেন, চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শাইখ আব্দুল আজিজের মৃত্যুর পর নতুন গ্র্যান্ড মুফতি পেতে যাচ্ছে দেশটি। এরই মধ্যে শাইখ ডক্টর সালেহ বিন হুমাইদ নিয়োগ পেতে যাচ্ছেন বলে খবর প্রকাশ হয়েছে। শীঘ্রই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। শাইখ ডক্টর সালেহ বিন হুমাইদ দীর্ঘদিন ধরে মক্কায় মসজিদুল হারামের ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামিক আইন এবং নীতি নির্ধারণে তার গভীর অভিজ্ঞতা রয়েছে। তিনি মসজিদের নাবিরা থেকে চলতি বছর 2025 সালে অনুষ্ঠিত হজের খুতবা দিয়েছিলেন। গ্র্যান্ড মুফতির নতুন এ দায়িত্বের মাধ্যমে তিনি সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পরিষদের নেতৃত্ব দেবেন। গ্র্যান্ড মুফতি সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় এবং বিচারিক পদ। তার জারি করা ফতোয়া দেশটির আইন এবং সামাজিক মতামত হিসেবে বিবেচিত হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একই সাথে তার মতামত সৌদি আরবের আদালত ব্যবস্থায় গভীর প্রভাব ফেলে। একসময় তার ক্ষমতা অনেক বেশি ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে তা হ্রাস পেয়েছে। সৌদি আরবের বাদশাহ রাজকীয় ফরমানের মাধ্যমে গ্র্যান্ড মুফতি নিয়োগ করে থাকেন। 1950 সালে রাজা আব্দুল আজিজ আল সৌদ এক ফরমান জারি করে প্রথমবারের মতো এ পদ প্রতিষ্ঠা করেন। সে সময় শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখকে গ্র্যান্ড মুফতি নিযুক্ত করা হয়েছিল। এরপর থেকে সাধারণ আল শেখ পরিবার এই পদে আসীন হন। তবে 1969 থেকে 1994 সাল পর্যন্ত দীর্ঘ সময় এই পদটি খালি ছিল, কারণ রাজা ফয়সাল পদটি বাতিল করে বিচার মন্ত্রণালয় গঠন করেছিল। পরে রাজা ফরহাদের আমলে 1994 সালে পুনরায় গ্র্যান্ড মুফতির পদ চালু হয়। নতুন গ্র্যান্ড মুফতি শাইখ সালেহ বিন হুমাইদ মুসলিম বিশ্বের অন্যতম পরিচিত আলেম। গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি মসজিদুল হারাম এবং মসজিদে নববীর ইমাম এবং খতিবের তত্ত্বাবধায়নকারী প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি মজলিস আল সুরা এর সাবেক স্পিকার এবং আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতির মতো উচ্চ মর্যাদার দায়িত্ব সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন। 1993 সাল থেকে তিনি সৌদির মজলিস আল সুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2002 সালের ফেব্রুয়ারি থেকে 2009 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই পরিষদের স্পিকারের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি মক্কার মসজিদুল হারামের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মক্কার আরবি ভাষার একাডেমির সদস্য এবং জেদ্দা ভিত্তিক আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি। ইসলামী জ্ঞানের বিস্তারে অবদানের জন্য 2016 সালে তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার সার্ভিস টু ইসলাম বিভাগে সম্মানিত হন।